अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। ভারতীয় সঙ্গীত জগতের এক কিংবদন্তি নাম, একটি কণ্ঠ যা প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে। তিনি হলেন আশা ভোসলে। তিনি আজ আর আমাদের মধ্যে নেই। 1933 সালের 8 সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী দীননাথ মঙ্গেশকর এবং শিভান্তি মঙ্গেশকরের কন্যা। ভাই বোন মিলে তারা ছিলেন মোট 5 জন। তার মধ্যে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ছিলেন বড় বোন, তারপর মীনা এবং উষা মঙ্গেশকর ছিলেন ছোট বোন এবং তার একমাত্র ভাই হৃদয়নাথ মঙ্গেশকর ছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক। মাত্র 10 বছর বয়সে বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন আশা। আশা ভোসলের ব্যক্তিগত জীবন ছিল খুব চড়াই উতরাই। বিখ্যাত এই সঙ্গীত শিল্পীর প্রথম বিবাহিত জীবন শুরু হয় গণপত রাও ভোসলেকে নিয়ে। পরবর্তী সময়ে এই বিখ্যাত সঙ্গীত শিল্পী আর.ডি. বর্মনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 3 সন্তানের মা ছিলেন এই বিখ্যাত কিংবদন্তি গায়িকা। 1940-এর দশকে আশার সঙ্গীত জীবনের সূচনা হয়। শুরুতেই তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, কারণ দিদি লতা মঙ্গেশকরের জনপ্রিয়তা তখন আকাশ ছোঁয়া। তবুও তিনি ধীরে ধীরে নিজের আলাদা পরিচয় তৈরি করেন। আশা ভোসলের সঙ্গীত জীবনের মোড় ঘুরিয়ে দেয় ও.পি. নায়ারের সঙ্গে কাজ করে। 1943 সালে প্রথম সিনেমায় গান করেন এই কিংবদন্তি গায়িকা। আয়ে মেহরবান ও ইয়ে হ্যায় রেশমি জুলফোঁ কা আন্ধেরা গানগুলি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পরবর্তী সময়ে আর.ডি. বর্মনকে সাথে নিয়ে তার যুগলবন্দি ভারতীয় সঙ্গীত জগতে এক নতুন ধারা সৃষ্টি করে। দম মারো দম এবং পিয়া তু আব তো আজা এই গানগুলো আজও মানুষের মুখে মুখে ঘোরে। আশা ভোসলের গানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার গানের বহুমুখিতা। তিনি পপ, গজল, ক্লাসিক্যাল, ক্যাবারে, লোকসঙ্গীত সব ধরনের গানেই সমান দক্ষ। 20টিরও বেশি ভাষায় গান গেয়েছেন কিংবদন্তি এই গায়িকা। শুধু নিজের দেশে নয়, বিশ্বের বহু দেশে প্রশংসিত ও চর্চিত হয়েছে তার গান। তিনি জার্মানি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন। এছাড়াও 2000 সালে দাদা সাহেব ফালকে, 2008 সালে পদ্মবিভূষণ ছাড়াও একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন আশা ভোসলে। আজ ভারতীয় সঙ্গীত জগতের সেই উজ্জ্বল নক্ষত্র তার লক্ষ লক্ষ অনুরাগীকে চোখের জলে ভাসিয়ে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। কিন্তু তার গান নতুন এবং আগামী প্রজন্মের শিল্পীদেরও অনুপ্রেরণা যোগাবে, একথা একেবারেই হরপ করে বলা যায়। আশা ভোসলে তার 7 দশকেরও বেশি দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে বিভিন্ন ভাষায় 10,000-এরও বেশি গান গেয়েছেন, যা তাকে বিশ্বের অন্যতম সফল প্লেব্যাক সঙ্গীত শিল্পীতে পরিণত করেছে। কিশোর কুমার, মান্না দে, আর.ডি. বর্মন, অমিত কুমার, কুমার শানু, অভিজিৎ ভট্টাচার্য, সোনু নিগম এই সকল ভারতীয় সঙ্গীত জগতের তারকা শিল্পীদের সাথে তার ডুয়েট আর সমুদ্র হিমাচল সঙ্গীত প্রেমীদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। আজ সকল সঙ্গীতানুরাগীদের চোখের জলে ভাসিয়ে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তি গায়িকা। গতকাল 11 এপ্রিল মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বুকে সংক্রমণজনিত অসুস্থতা নিয়ে ভর্তি হন। আজ 12 এপ্রিল 2026 এই কিন্নর কণ্ঠী মানবী, ভারতের সোনালী তারকা, সঙ্গীত জগতের নক্ষত্র আশা ভোসলে সারা বিশ্বকে সুরের ভেলায় ভাসিয়ে নিজে পাড়ি দিলেন না ফেরার দেশে। হে মানবী, আপনার চরণে রইল আমাদের শত কোটি প্রণাম। আজ আপনি নেই, কিন্তু রেখে গেলেন আপনার অফুরন্ত সুরের ভান্ডার, যা প্রজন্মের পর প্রজন্ম আপনাকে স্মরণ করবে।